ফের মাছে ভাতে মজলেন দিলীপ ঘোষ। নিউ টাউনের একটি আবাসনে কবজি ডুবিয়ে খেলেন মাছ ভাত। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একেবারে মাছে ভাতে মজলেন নিউ টাউনে একটি আবাসনে। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। এই কয়েকদিন আগে আমরা দেখেছিলাম শিবাশিস যে একটা মেলার মধ্যে সেখানে দিলীপ ঘোষ এবং তাপস রায় তারা মাছ ভাতে মজেছিলেন। ফের সেই মাছ ভাত, যে মাছ ভাত নিয়ে বিজেপির বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে এসেছিল তৃণমূল কংগ্রেস, একেবারে পাতে একটা প্রমাণ সাইজের কাতলা মাছের ছবি দেখা যাচ্ছে এবং একেবারে পাবদা, ইলিশ, রকমারি মাছে একেবারে বাহারি আহার রাজ্যের মন্ত্রীর। একদমই তাই। দেখো সুব্রজিৎ, শুরুতে তোমায় বলি যে আমরা দেখেছিলাম নির্বাচনের প্রচারের লগ্নে কিন্তু তৃণমূলের তরফে একটা প্রচার চালানো হয়েছিল যে বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাঙালির পাত থেকে মাছ উধাও হয়ে যাবে, এবং সেই যে প্রচার তার পাল্টা কিন্তু দেখা গিয়েছিল বিজেপির বিভিন্ন প্রার্থী তারা মাছ হাতে প্রচার করেছিলেন। তাদের খাওয়ার বিভিন্ন প্রচারে দেখা গিয়েছিল সেখানে মাছ তাদের পাতে দেখা গিয়েছিল, এবং এই ভোট মিটে যাওয়ার পরেও ভোটের যে জয়ের উদযাপন সেখানেও কিন্তু মেনুতে মাছে জোর দেওয়া হচ্ছে, এবং আমিষ পদ বিশেষ করে রকমারি মাছ, সেই রকমারি মাছ দিয়েই কিন্তু আজকে মাছে ভাতে মাতলেন দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি নিউ টাউনের একটি আবাসনে আজকে জয়ের উদযাপন করছিলেন এবং সেখানে দেখা গেল মাছে ভাতে মাতলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ধন্যবাদ শিবাশিস। এমসি যখন হারার মতো পরিস্থিতি হলো তখন মাছকে নিয়ে এসেছিল ইস্যু করে। বাঙালিকে মাছ ভাত খাওয়া শেখাচ্ছেন মমতা ব্যানার্জি। এত বছর আমরা কি খেয়েছি? তো যখন মানুষ বা যে পার্টি অসফল হয়, মানুষকে বোকা বানানোর জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসে। যারা 15 বছরে বাংলায় মৎস্য উৎপাদনে স্বাবলম্বী করতে পারলো না, তারা মাছ খাওয়াচ্ছে বাঙালিকে, অন্ধ্র থেকে মাছ নিয়ে এসে খাওয়াচ্ছে। যে মা বাপ অকম্মা নিকম্মা হয়, অযোগ্য হয়, সে ছেলেপুলেকে ধার করে খাওয়ায়। এরা তাই করেছে 15 বছর। আমরা বাংলায় স্বাবলম্বী করব মৎস্য উৎপাদনে। ডিম, মাছ, মাংস এখনো প্রচুর সংখ্যায় বাংলার বাইরে আনতে হয়। এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী। পার্টি অফিসের ভেতরে সাজানো রয়েছে থরে থরে কম্বল, ত্রিপল। গরিব মানুষের যে ত্রিপল সরকারিভাবে আছে, এটা অন্ধকারে ছাড়ো, অন্ধকারে ছাড়ো। এটা ঠিক আছে। কত ত্রিপল নষ্ট করে সবই আছে, কম্বল আছে, কম্বল ত্রিপল গরিব মানুষকে না দিয়ে না 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 এখন নাই। আগে ছবিটা হোক। আর্থিক প্রতারণা মামলায় ময়নাগুড়িতে গ্রেফতার তৃণমূল নেতাসহ তাঁর স্ত্রী। অভিযুক্ত জেলা যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক পাপন চাকলাদার। ধৃত তৃণমূল নেতার স্ত্রী স্বাস্থ্যকর্মী কাকলি চাকলাদার। অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, জমি দখলের অভিযোগ। কথা বললেন না এই ভিড়ের মধ্যে। এখানে একদম বসতে হবে স্যার। ওকে কোমরের রশি বাইটা রোডে হাঁটায় নিয়ে যাও। আপনি কাজের লোক আছেন, আপনি বের হয়ে যান। কাজের লোককে ছেড়ে দাও। সরো তো দাদা, একটু মুখটা উঠে। ভোটের ফল ঘোষণা হয়েছিল 4 মে। আপনাদের মনে থাকবে 7 মে হাওড়া শিবপুরে গুলি বোমাবাজির ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে 21 তারিখ মুম্বাই থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। শিবপুরে বোমাবাজির পরে বেপাত্তা ছিলেন তিনি। মুম্বাই থেকে যাকে পাকড়াও করা হয়, গতকাল রাতে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয় সেই অভিযুক্তদের। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, জামিল আক্তার এবং আফতাব আনোয়ারকে। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানোর স্বামী এই শামীম আহমেদ, যার বিরুদ্ধে মূলত এই গুলি বোমাবাজির অভিযোগ উঠেছিল 7 তারিখে শিবপুরে। মুম্বাইয়ের দেবনারের আবাসনের 8 তলার ফ্ল্যাট থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে এদেরকে নিয়ে আসা হয়েছে।
এই হচ্ছে 7 তারিখের সেই ঘটনা যেখানে শিবপুরে গুলি চলে, বোমাবাজির ঘটনা ঘটে। गोली चल रहा था बाबा। 7 তারিখের ঘটনা। 4 তারিখে ভোটের ফল বেরিয়েছিল এবং 7 তারিখে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে শিবপুর, যেখানে গুলি চলার মতো, বোমাবাজির মতো ঘটনা ঘটে এবং সেই ঘটনায় প্রাক্তন যিনি তৃণমূল কাউন্সিলর তার স্বামী শামীম আহমেদ, তার বিরুদ্ধে মূলত এই পরিকল্পনা করার অভিযোগ ওঠে। সেই শামীম আহমেদ সহ আরো দুজনকে গ্রেফতার করা হয় 21 তারিখে মুম্বাই থেকে। যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে ট্রানজিট রিমান্ডে গতকাল রাতে হাওড়ায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে বাসন্তী থানা এলাকায় মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, 3টি বন্দুক উদ্ধার হয়েছে, 20টি কার্তুজ পাওয়া গেছে, সঙ্গে 1.5 কেজি বারুদ উদ্ধার হয়েছে বোমা বাঁধার সুতলি এবং অন্যান্য সরঞ্জাম। ঘটনাস্থলে গিয়ে ওই অস্ত্র উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। ওই মাছের ভেড়িকে গোপন ডেরা হিসাবে ব্যবহার করছিল দুষ্কৃতীরা বলে অভিযোগ সামনে এসেছে। এই হচ্ছে সেই ভেড়ি যেখান থেকে দেখতে পাচ্ছেন যে পরপর একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ এবং বারুদ উদ্ধার হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।